জামানা জন পালাবদল হতেই কেঁচো উত্তর হাওড়ার ত্রাস। জন আকাশকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ, আর এই পুলিশের উপরে এককালে গুলি চালিয়েছিল এই উত্তর হাওড়ার গুন্ডা আকাশ। কার ইশারাতে? প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম চৌধুরীর আশীর্বাদ ধন্য ছিল এই আকাশ, এবং গৌতম চৌধুরীর অনুপ্রেরণায় একসময় দাপিয়ে বেড়াতো গুন্ডা আকাশ। তৃণমূল কংগ্রেসের প্রশ্রয়ে গুলিও চালিয়েছিল পুলিশের উপর এই আকাশ। আমি নিজে জানি না কেন ঘোরানো হচ্ছে। আমাকে বলা হয়েছে পুলিশের তরফ থেকে যে তোমাকে ঘোরানো হবে, ওই ঘোরাচ্ছে আমাকে। কোনো অপরাধ করিনি, আমি নিজে জানি না কেন আনা হয়েছে। এই দুষ্কৃতী রাজই লালন পালন করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা। ওই অঞ্চলের প্রাক্তন যিনি বিধায়ক, তিনি উত্তর হাওড়া বা সমগ্র হাওড়াতেই যে তৃণমূলের যারা বিধায়ক ছিলেন, তারাই পাপের সাম্রাজ্য এবং ভয়ের সাম্রাজ্য তৈরি করেছিলেন এই আকাশদের মতো লোকজনেদের ছড়িয়ে আকাশ বাতাস বিষাক্ত করে। আমি ধন্যবাদ জানাবো সমস্ত পুলিশ বিভাগকে, যে যারা আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এই কাজ করলেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, ভয় আউট ভরসা ইনের পরিবেশ তৈরি করেছেন এবং যা মানুষ চাইছিলেন এতদিন ধরে। পালাবদল হতেই গুন্ডা আকাশের কি পরিণতি হয়েছে আপনাদের সামনে তো তুলে ধরলাম। এবার আরেক হোমগার্ডের ছবি এবার দেখাই আপনাদের। তাকেও এই স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরেই ঘোরানো হলো এলাকাতে। কিন্তু কেন? এই হোমগার্ডের বিরুদ্ধে কি অভিযোগ ছিল? সাকরাইলের বিধায়কের ঘনিষ্ঠ এই হোমগার্ড শাহিন মোল্লা, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ছিল। তৃণমূল কংগ্রেসের যখন সরকার ছিল তখন এই হোমগার্ডের বিরুদ্ধে বারংবার অভিযোগ করা হয়, কিন্তু কোনো অ্যাকশন নেয়নি তৎকালীন সরকার বলে অভিযোগ। আর এবার রাজ্যে পালাবদল হতেই দেখুন, বিজেপি ক্ষমতা আসতেই তোলাবাজ হোমগার্ডকে গ্রেফতার। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিন্দম বাবু, দেখুন, রাজ্যে পালাবদলের পর একের পর এক কি ছবি সামনে আসছে। যে গুন্ডা আকাশ এককালে পুলিশের উপরই গুলি চালিয়েছিল, আজকে পুলিশই তার কোমরে দড়ি বেঁধে তাকে হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরে ঘোরাচ্ছে। আর অপরদিকে যে হোমগার্ড, যার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ছিল, কিন্তু তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার কোনো অ্যাকশন নেয়নি, বিজেপি ক্ষমতায় আসতেই সে গ্রেফতার। দেখুন, একই আইন, এই আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট যাই বলেন, ভারতীয় ন্যায় সংহিতা একই আইন, এগুলো ঘুমিয়েছিল, ইমপ্লিমেন্টেশনটা ছিল না। দেখুন, এই যে চাকু আমরা দেখি, সেই চাকু দিয়ে ডাকাতরা বাড়িতে যখন গৃহস্বামী টাকা না দেয় খুন করে দেয়, আবার সেই চাকু দিয়ে কিন্তু ডাক্তাররা জীবন দেয়। আজকে যে পুলিশে আপনি দেখছেন যে এটা হচ্ছে প্রয়োগের ব্যাপারে, প্রয়োগ যেখানে হয়েছে, আজকে পুলিশ নড়ে চড়ে বলেছে কেন? পুলিশের নিজস্বতা বলে কিছু নেই। গভর্নমেন্টের আইডিওলজি, গভর্নমেন্ট নতুন যে সরকার এসেছে তার আইডিওলজি এবং পলিসিটা এটাই হয়েছে যে দুষ্কৃতকারীরা যারা নাকি সমাজে আবর্জনা বিস্তার করছিল, তাদেরকে আজকে যেভাবেই হোক চরম শিক্ষা দিতে হবে। এবং এই জন্যই ভারত স্বাধীনতা হওয়ার পরে এখন পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, 93-95% যে ভোট হয়েছে, এটাই বোধহয় মানুষের একটা ইচ্ছা ছিল। এই দীর্ঘদিন ধরে আজকে 15 বছর পরে মধ্যে আজকে যেভাবে নাকি চতুর্দিকে সাধারণ মানুষের নিরাপত্তা, সিকিউরিটি এন্ড সেফটি প্রশ্নে যে জায়গাটা পৌঁছে গেছিল, আজকে নতুন সরকার যেটা এনেছে, একের পর এক যে বাউন্ডারি হারাচ্ছে, এটা কিন্তু সাধারণ মানুষেরই কিন্তু মনের কথা। এবং তার জন্যই আমার মনে হচ্ছে আজকে 95% পর্যন্ত মানুষ আজকে হাসি মুখে ভোটটা দিতে পেরেছে। একই পুলিশ আগে পারেনি, এখন পারছে কেন? আগে সেই পুলিশ, সেই সরকার ছিল, সেই সরকার ইচ্ছা ছিল না। আজকে যে সরকার এসছে তারা বলছে যে না, দুষ্কৃতী রাজ চলবে না, সাধারণ মানুষ যারা নিষ্পেষিত নিপীড়িত হচ্ছে, যারা করছে তাদের সিরিয়াস অ্যাকশন নিতে হবে। পালাবদলের পরে এই বদলের ছবি এবং পুলিশ তার নিজের ভূমিকায় অবতীর্ণ। অনেক ধন্যবাদ আপনাকে। বেলেঘাটা ত্রাস, রাজু নস্করের সাগরেদকে গণধোলাই। বেলেঘাটা বারোয়ারি তলায় রাজুর বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ এবং হাতের কাছে রাজু ঘনিষ্ঠকে পেয়ে কিল চর। দেখুন, ছবি দেখাচ্ছি আপনাদের। বেলেঘাটায় রাজু নস্করের বেআইনি নির্মাণ ভাঙছে পুরসভা।